নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি হাকিমপাড়া খেলাঘর মোড়ে। সেখানে মানে ডিয়ার কোম্পানির যে স্টকিজ আছেন, সেই স্টকিজের কাছে আমরা এসেছি। সেখানে আমরা ওনার সাথে কথা বলবো। এখান থেকেও কিন্তু অনেক প্রাইস হয়েছে, এখান থেকে কিন্তু তাদের সেলার অনেকগুলো আছে। তো এই যে ব্যবসাটা তিনি বেছে নিয়েছেন কেন বা কিসের জন্য, বা তার আগে তিনি কী করতেন, সমস্ত বিস্তারিত কিন্তু ওনার মুখ থেকেই আমরা শুনতে পারবো। তো চলুন না একবার কথা বলে নিই ওনার সাথে। সুজিত সাহা। দাদা, কত বছর ধরে এই ব্যবসার সাথে যুক্ত, আর এই ব্যবসাটাই কেন বেছে নিলেন? অন্য আগে কি করতেন আপনি? এই ব্যবসার সাথে আমি 16 বছর ধরে যুক্ত আছি। আগে আমার অন্য ব্যবসা ছিল। তো এই ব্যবসার মতো কোনো প্রফিটেবল ব্যবসা আর নেই। আমি ইলেকট্রিশিয়ানের ব্যবসা করেছি। তো ওই ব্যবসার থেকে আমি অনেক কিছুই করেছি। তো আমার ছেলে মেয়েকে পড়ানো, আমার আরও প্রপার্টি করেছি, বিজনেসও অনেক গ্রোথ হয়েছে। অনেক লোককে তার সবচেয়ে ভালো হচ্ছে এই ব্যবসাতে, মানে অন্য কোনো ব্যবসাতে যত পুঁজি লাগে এই ব্যবসাতে তত পুঁজি লাগে না। 5,000 টাকা 10,000 টাকা পুঁজি দিলেই ব্যবসাটা হয়ে যায়। 5,000 টাকা পুঁজি দিয়ে যে কোনো সাবস্টকে যাবে, সে 5,000 টাকা ওখানে দিয়ে মাল নিতে পারবে। 1,000 করে মাল নিয়ে সে দিব্যি তার সংসার চলবে। এই জন্যই ব্যবসা করে। শুধু আমাদের জন্য না, প্রত্যেকের জন্যই, প্রত্যেক সেলার সাবস্টকিজ প্রত্যেকেরই প্রফিট আছে। আর কোম্পানি আমাকে জুলাই মাসের 4খানা আমার ইসেতে ডিস্ট্রিবিউটারে ফার্স্ট প্রাইজ হয়েছে। 3 তারিখে হয়েছে, 19 তারিখে হয়েছে, 20 তারিখে হয়েছে, 31 তারিখে হয়েছে। তো যথেষ্ট কোম্পানির প্রতি আমার বিশ্বাস আছে। তো ওই ব্যবসাটা সে অনায়াসে সবাই করতে পারে। এর আগে আপনি কি করতেন? এর আগে আমার ইলেকট্রনিক্স টিভির ব্যবসা ছিল। তো ওই ব্যবসা ছেড়ে দিয়ে হঠাৎ করে এই ব্যবসায় কেন? এই ব্যবসাতে পুঁজি সেরকম লাগেনি। আমি যখন ঢুকেছি তখন তো পুঁজি লাগেনি। তো এখন আছে, কোম্পানি সাপোর্ট করে। কোম্পানি আমাদের যা প্রবলেম হয়, কোনো প্রবলেম শর্ট আউট করে দেয়। তাছাড়া গাইড করে কীভাবে বিজনেসটা করতে হবে, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স। অন্যান্য ব্যবসা আপনার ট্যাক্স নিজেকে দিতে হয়, কিন্তু এখানে কোম্পানি জিএসটি দিচ্ছে। আমাদের অত হেডেক নেই। এই জন্যই এই ব্যবসা করছি। প্রথম প্রথম যখন ব্যবসাটাতে নামলেন তখন কীরকম মনোভাবটা ছিল? কিছুদিন চলার পর কীরকম মানে ভাবনা চিন্তাটা এসেছিল আপনার? না, প্রথম তো একটু ভয় লেগেছিলো। প্রথম আমার তো টিকিট বিক্রি করতাম, 4-5 হাজার টিকিট বেচতাম। আজকের ডেটে আমার 4.5 লাখ 5 লাখ টিকিট সোল্ড হয়। তো ব্যবসা প্রথম যখন 2012 সালে শুরু করি, তখন টিকিট বিক্রি করতাম 3-4-5 হাজার টিকিট, 35,000 টাকা টিকিট বেচতাম। আজকের ডেটে আমার 30 লাখ টাকা প্রতিদিন সেল আছে। তো তখন প্রথম ভয় হয়েছিল। ভয় হওয়াটাও স্বাভাবিক। লোককে বিশ্বাস করে মাল দিতাম, সে পেমেন্ট দিবে কি না, এই একটা ভয় তো ছিলই। আপনার আন্ডারে এখন কতগুলো স্টকিজ আছে, আর আপনার কতগুলো স্টাফ আছে আপনার আন্ডারে? আমার আন্ডারে এখন 47 সাবস্টকিজ আছে। আর আমার ওয়ার্কার আছে 9 জন। 9 জন ওয়ার্কার আছে। সেরকমভাবে এই যে কাজটা যে করছেন, এই কাজের মধ্যে কি মনে করছেন যে আগে গিয়ে কোন জায়গাটায় আপনার পৌঁছানোর ইচ্ছা? সেই আগে আরও বিজনেসটাকে গ্রোথ করবো, আরও ব্রাঞ্চ খুলবো, এগুলো তো ইচ্ছা আছেই। সবারই তো বড় হওয়ার স্বপ্ন থাকে। হ্যাঁ। তো সেখান থেকে এখন মতো এই 2026-এর মধ্যে কতগুলো ফার্স্ট প্রাইজ আপনাদের হয়েছে, মানে আপনাদের যে নিচে যে সাবস্টকিজ যাদের আছে তাদের? গেল মাসে 4টা হয়েছে। তার আগে মানে 2026-এ আরও 3টা, টোটাল 7টা হয়েছে ফার্স্ট প্রাইজ আমার স্টকেজ থেকে। তো আমরা সুজিত বাবুর কাছ থেকে অনেক কিছু তো আমরা শুনতে পেলাম, যে সুজিত বাবু এই ব্যবসার আগে তিনি কি করতেন সেটাও আমরা শুনতে পেলাম। তো এই ব্যবসাটাকে বেছে নেওয়ার সবথেকে বড় দিক যেটা হচ্ছে যে খুব কম পুঁজির মধ্যে, যেটা সুজিত বাবু তিনি কিন্তু নিজের মুখ দিয়েই বললেন যে কম পয়সার মধ্যে খুবই এটা ভালো একটা প্রফিটেবল ব্যবসা। যে প্রফিটেবল ব্যবসা সবাইকে কিন্তু আবেদন ছেড়ে। আর সবথেকে বড় যে তিনি বলেন যে এই ব্যবসাটা কিন্তু এখন পর্যন্ত বহুত মহিলা এবং যুবক তারা কিন্তু এগিয়ে এসেছে, তারা কিন্তু এই ব্যবসাটা তারা করছে, যেহেতু খুব কম পুঁজির মধ্যে একটি প্রফিটেবল ব্যবসা। তো সুতরাং সুজিতবাবু আগে গিয়ে যেন আরও ভালো ভালো তার সাবস্টকিজ তার প্রাইস হয় এবং তার ব্যবসার যেন আরও উন্নতি শ্রীবৃদ্ধি হয়, সেটাই আমরা কাম্য করব। সুতরাং এই যে আপনার লটারি চ্যানেলটা যেটি আছে লটারির সংবাদ, এই লটারির সংবাদকে আপনারা দেখতে হলে এই চ্যানেলটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।